আজকে ক্লাস 8 কষে দিকে 11-র শতকরার 18 নম্বর থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওগুলিতে 17 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। দেখো 18 নম্বর অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো হিসাব করি। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত দেওয়া নেই, তাহলে আমরা দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ধরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তারপর আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য 15% বৃদ্ধিতে কত হলো সেটা বের করতে হবে, প্রস্থ 15% হ্রাসে কত হলো সেটা বের করতে হবে, তখন ক্ষেত্রফল করতে হবে। তাহলে দেখো আয়তক্ষেত্র কি রূপ, আয়তক্ষেত্র হচ্ছে এরূপ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে আমরা মনে করো দৈর্ঘ্য ধরে নেব এক্স, প্রস্থ মনে করো ওয়াই। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এক্স গুণন ওয়াই মানে এক্স ওয়াই। এখন দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি পায়, অর্থাৎ এক্সের 15% কত বৃদ্ধি পেয়ে কত হয় সেটা বের করতে হবে। আর প্রস্থ হচ্ছে 15% হ্রাস পেলো, অর্থাৎ ওয়াই এর 15% হ্রাস পেয়ে সেটা কত হয় সেটা বের করতে হবে, তখন ক্ষেত্রফল করতে হবে। তাহলে আগে আমাদেরকে দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই ধরে নিতে হবে। তাহলে লেখো, ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং প্রস্থ ওয়াই একক। তাহলে দৈর্ঘ্য যদি এক্স একক এবং প্রস্থ ওয়াই একক হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে। সুতরাং ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বর্গ একক, অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ একক। এখন বলছে যে কি দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো। তাহলে 15% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। দেখো 15% বৃদ্ধিতে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য এক্স ছিল, দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স এবং এক্স এর কত বাড়লো, এক্স এর 15% বাড়লো, অর্থাৎ এক্স এর সঙ্গে 15% কি করতে হবে, গুণ। 15% মানে কি 15/100। তাহলে 15% বৃদ্ধি দৈর্ঘ্য কত হবে সেটা বের হবে, এত একক। এখন দেখো এখানে কাটাকাটি আছে, 5 দিয়ে 15 আর 100কে 5 দিয়ে কাটাকাটি করলে 3×5 = 15, 5×20 = 100। এখানে কত হচ্ছে এক্স প্লাস, এখানে এক্সটা উপরের 3 আর এক্স গুণ করলে হচ্ছে 3x, নিচে 1 আর 20 গুণ করলে হচ্ছে 20। এখন এটাকে লসাগু করে যোগ করতে হবে। তাহলে লসাগু করে যোগ করলে কত হবে, নিচে 1 আর 20, এর লসাগু হচ্ছে 20। তাহলে একটা সংখ্যা হলে ডাইরেক্ট গুণ হয়ে যায়, 20 আর এক্স গুণ করলে হবে 20x প্লাস 20 ভাগ করলে 1, ভাগফলের সঙ্গে উপরটা গুণ হয়, একের সঙ্গে 3x গুণ করলে হচ্ছে 3x। তাহলে উপরে প্লাস করলে কত হচ্ছে 20x প্লাস 3x হচ্ছে 23x, নিচে হচ্ছে 20। অর্থাৎ 15% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হয়ে গেল, 23x/20। এখন একই রকম ভাবে 15% হ্রাসে প্রস্থ বের করতে হবে। তাহলে দেখো 15% হ্রাসে প্রস্থ, অর্থাৎ প্রস্থ কত ধরেছিলাম আমরা ওয়াই। এখন ওয়াই এর থেকে কি হবে, 15% হ্রাস পাবে, যেন মাইনাস হবে। তো ওয়াই এর 15% কত, 15/100 সঙ্গে ওয়াই গুণ হবে, এত একক। যেহেতু প্রস্থ হ্রাস পেলে ওই জন্য মাইনাস, তাহলে আগে তো ছিল ওয়াই। এখন কত কত কাটাকাটি একই রকম, 5 দিয়ে কাটাকাটি 3×5 = 15, 5×20 = 100। এখানে কত হচ্ছে 3 আর ওয়াই গুণ 3y, নিচে হচ্ছে 1 আর 20 গুণ করলে হচ্ছে 20। এখন আমাদের মাইনাস করলে কি লসাগু করে মাইনাস করতে হবে, নিচে 1 আর 20 লসাগু কত 20। তাহলে ওয়াই এর সঙ্গে 20 ডাইরেক্ট গুণ হচ্ছে 20y মাইনাস, নিচের সংখ্যা থাকলে ভাগ হয় লসাগুর সঙ্গে, 20 ভাগ করলে 1, ভাগফলের সঙ্গে 3y গুণ 3y। এখন কত হচ্ছে 20y থেকে 3y মাইনাস করলে কত হবে 17y, নিচে হচ্ছে 20। এখন আমাদের দৈর্ঘ্য হয়ে গেল 23x/20, প্রস্থ হয়ে গেল 17y/20। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, 23x/20 এবং 17y/20 গুণ করতে হবে। তাহলে দেখো, সুতরাং ক্ষেত্রফল (23x/20) গুণন হচ্ছে 17y/20। ক্ষেত্রফলে কি হয়, বর্গ, বর্গ একক। এখন গুণ করলে কত হচ্ছে 20 গুণ করলে হচ্ছে 400,
23x এবং 17y গুণ করলে কত হয়? তো 91xy বর্গ একক। এখন ক্ষেত্রফল হলো 391xy/400। আগে আমাদের ক্ষেত্রফল কত আমরা বের করেছিলাম? xy। এখন xyটা বড় নাকি 391xy/400 বড়, সেটা আমাদের দেখতে হবে। আমাদের হচ্ছে xy বড়, কেননা এখানে দেখো কত 400/391, তার সঙ্গে xy গুণ আছে, অর্থাৎ উপরেরটা ছোট আছে নিচেরটা বড়। এই সংখ্যাটা কি হবে? xy থেকে কম হবে। xy এর থেকে 391xy/400 হচ্ছে ছোট, তার মানে আমাদের ক্ষেত্রফল কিন্তু হ্রাস পেলো। তাহলে কতটুকু হ্রাস পেলো? আগেরটার থেকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে দেখো, সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেল কত হবে? xy থেকে 391xy/400 আমাদের মাইনাস করতে হবে এত কি? বর্গ একক। এখন কত হচ্ছে? লসাগু করতে হয়, যোগ বিয়োগ অঙ্কে 1 আর 400 লসাগু কত হবে? 400ই হবে। এখন তাহলে একটা সংখ্যা হলে ডাইরেক্ট গুণ হয়, 400 আর xy গুণ করলে কত হবে? 400xy মাইনাস 400 সঙ্গে 400 ভাগ করলে কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? এটাই হবে 391xy বর্গ একক। মাইনাস করলে কত হচ্ছে? নিচে হচ্ছে 400 আর উপর হচ্ছে 400xy থেকে 391xy মাইনাস করলে কত হবে? 9xy। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল কত হ্রাস পেল? 9xy/400। এটা কতর মধ্যে হ্রাস পেল সেটা আমাদের দেখতে হবে। xy এর মধ্যে হ্রাস পেল, xy এর মধ্যে আমাদের ক্ষেত্রফল হ্রাস পেল এত। তাহলে বলছে শতকরা কত? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। xy এর মধ্যে ক্ষেত্রফল হ্রাস পেল 9xy/400। তাহলে শতকরা মানে কি? তাকে 100 দিয়ে গুণ করতে হবে, শতকরাও অ্যান্সার বের করতে বলছে। তাহলে এখন কি নিয়ম? এটাকে আমাদের xy দিয়ে ভাগ, অর্থাৎ এটা ঠিক থাকবে, এটা কি গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 9xy/400 গুণ দিয়ে উল্টে যাবে কি? এর নিচে মনে মনে 1 আছে, 1 উপরে, xy হচ্ছে নিচে, ইন্টু 100 আছে। এখন কত হয় কাটাকাটি? দেখো, নিচের xy উপরের xy কাটা। এখানে দেখো নিচের এই 100 আর 400, 4 4 100 400, তাহলে কত থাকলো? উপরে থাকলো 9, নিচে থাকলো 4। তাহলে ভাগ করে দাও, 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে 1, অর্থাৎ ভাগশেষ উপরে, ভাজক হচ্ছে নিচে, এত পার্সেন্টেজ। তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পেল 2/4%। ক্ষেত্রফল হ্রাস পেল 2/4%। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে? একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা হচ্ছে 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, দৈর্ঘ্যও 10% বৃদ্ধি করা হবে, প্রস্থও 10% বৃদ্ধি করা হবে, উচ্চতাও 10% বৃদ্ধি করা হবে, তবে চার দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেতে হবে? এখন হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, চার দেয়ালের ক্ষেত্রফল কি সূত্র? চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। এটা চার দেয়ালের ক্ষেত্রফল, এই সূত্র আমাদের অঙ্কে প্রয়োগ করতে হবে। তাহলে অঙ্কে যেহেতু বলছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে এবং 10% বৃদ্ধি করলে চার দেয়ালের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে আগে আমাদের কি চার দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন চার দেয়ালের ক্ষেত্রফল, সুতরাং চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 তো 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 15, প্লাস প্রস্থ কত দেওয়া আছে? 10, উচ্চতা কত? 5 বর্গ মিটার, এককটা মিটার আছে। তাহলে এটা কি করতে হবে? 2 ব্র্যাকেট মানে গুণন, 15 আর 10 কত? 25, 5 অত বর্গ মিটার, গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 25 আর 10 হচ্ছে 250
অর্থাৎ 250 মিটার। চার দেয়ালে ক্ষেত্রফল ছিল 250 বর্গ মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রতিদিন করে বাড়াবে। অঙ্কে দেওয়া বলছে যে 10% করে বৃদ্ধি করা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হয় বের করতে হবে, প্রস্থ কত বের করতে হবে, উচ্চতা কত বের করতে হবে। তাহলে লেখো 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য আগে কত দেওয়া ছিল 15, এখন 15-র কত বাড়বে 10%, তার মানে কি 15-এর সঙ্গে 10% গুণ, 10% মানে কি 10/100 এত মিটার। কাটাকাটি করো, উপরে শূন্য নিচে শূন্য কাটা, এখানে 5 দিয়ে কাটাকাটি আছে, 3 5 15, 5 2 10, অর্থাৎ কত হচ্ছে 15 প্লাস উপরে দেখো 3, নিচে আছে শুধু 2, 15 প্লাস 3/2। এখন 3/2 মানে কত হবে 1.5। দেখো ভাগ করে দাও, ওই যে 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, মিলছে না, দশমিক দিয়ে 0, 5 2 10, অর্থাৎ 1.5। তাহলে এখানে লেখো 15 প্লাস 3/2 মানে হচ্ছে 1.5 মিটার। প্লাস করলে কত হবে 15 আর 1.5 প্লাস করলে কত হবে 15 দশমিক নাই মানে লাস্টে আছে, দশমিকের যোগের নিয়ম কি দশমিক সোজাসুজি হবে, তার মানে হবে তোমার 16.5 মিটার। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হচ্ছে 16.5 মিটার। একই রকম কি বই করতে লাগবে 10% বৃদ্ধিতে প্রস্থ। দেখো 10% বৃদ্ধিতে প্রস্থ, তাহলে প্রস্থ কত ছিল 10, এখন 10-এর 10% বাড়বে, 10% মানে 10/100, আগের মতোই অঙ্কটার নিয়মটা। তাহলে কত হচ্ছে এখানে কি উপর নিচে শূন্য উপরে শূন্য এবং এই শূন্য শূন্য কাটা, কত থাকলো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হচ্ছে 10 আর 1 11 মিটার। অর্থাৎ 10% বৃদ্ধিতে প্রস্থ হলো 11 মিটার। এখন একই রকম বের করতে লাগবে 10% বৃদ্ধিতে উচ্চতা, 10% বৃদ্ধিতে উচ্চতা, উচ্চতা কত ছিল 5, আবার 5-এর 10% বাড়বে, এত হবে, তাহলে কত হচ্ছে মিটার। দেখো উপরের শূন্য নিচে শূন্য কাটা, 5 আর 10 কাটবে, 5 2 10, তাহলে এখানে কত হচ্ছে 5 প্লাস 1/2 মিটার। এখন 1/2 মিটার মানে হচ্ছে কি 0.5, এই যে 1-কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করা যায় না, শূন্য দশমিক দিয়ে 0, 5 2 10, অর্থাৎ 0.5। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস 0.5 মিটার। তাহলে প্লাস করলে কত হবে একই রকম, দশমিক 5-এর নেই মানে লাস্টে আছে, দশমিক যোগ বিয়োগ মানে দশমিক সোজাসুজি হবে, প্লাস করলে কত হবে 5.5 মিটার। তাহলে দেখো 10% বৃদ্ধিতে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। তাহলে এখন 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। দেখো সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল, তাহলে দেখো সূত্র কি 2 গুণন দৈর্ঘ্য হচ্ছে 16.5, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত 11 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 5.5 বর্গ মিটার, বর্গমিটার। এখন তাহলে প্লাস করো, এখানে 2 গুণন 16.5 আর 11 প্লাস করলে কত হবে 27.5 ইন্টু 5.5 বর্গমিটার। এখন এটা গুণ করতে হবে, এর সঙ্গে এটা গুণ করতে হবে, এই 302.50 বর্গমিটার। এখন লাস্টের শূন্যর দাম নেই, দশমিকের পরে শেষে শূন্য দাম নেই, অর্থাৎ 302.5 বর্গমিটার। এখন 4 দেয়ালে ক্ষেত্রফল হলো 302.5 বর্গমিটার। আর আগে আমরা ক্ষেত্রফল 4 দেয়ালে ক্ষেত্রফল কত বের করেছিলাম 250 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, এটার থেকে 250 মাইনাস করতে লাগবে। সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 302.5 থেকে 250 কি করতে মাইনাস করতে হবে এত বর্গ মিটার। মাইনাস করলে কত হচ্ছে 0.5, 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, মিলে গেল, তাহলে 52.5 বর্গমিটার ক্ষেত্রফল বলো। এই ক্ষেত্রফল যে বৃদ্ধি পেলো কতর মধ্যে বৃদ্ধি পেলো, সেই প্রথম যে ক্ষেত্রফল ছিল 250-এর মধ্যে বৃদ্ধি পেলো। তাহলে শতকরা মানে কি তাকে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো সুতরাং 250-এর মধ্যে ক্ষেত্রফল বৃদ্ধি পেলো 52.5। এখন শতকরা কত বৃদ্ধি পেলো মানে কি তাকে 100 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে উপরের দশমিকটা উঠিয়ে দিলে এখানে একটা শূন্য হবে, কারণ দশমিক উপরে 1 সংখ্যা, তাহলে একটা শূন্য, কাটাকাটি দাও,
উপরে দুটা শূন্য, নিচে 2 শূন্য কাটা, 25 দিয়ে দেখো এটা কাটাকাটি আছে, 25 দিয়ে 52কে, 25 দুগুণে 50, 52 মিলতে 2 বাকি, মানে পরের আগে বসলো, 5-এর আগে বসলো 25 হয়ে গেল, 25 থেকে 25, অর্থাৎ 21%। অঙ্কে আমাদের অ্যান্সার এখন কি বলছে, 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। এটা আমাদের আনসার।